বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই 11 দলীয় জোটের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক মাঠের নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শিশুরার অন্যতম সদস্য, যশোর জেলার সংগ্রামী আমির, যশোর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যাপক গোলাম রসুল, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, গণমানুষের নেতা, খুলনা 5 আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত জামাত এবং বিভিন্ন 11 দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত যশোরবাসী, আবারও আপনাদেরকে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ যখন একটি বৈষম্যবিহীন রাষ্ট্র পরিকল্পনার দিকে এগোচ্ছিল, এই মাঠেই বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সম্মানিত রাহবার, মানবিক বাংলাদেশ গড়ার কারিগর, দুর্নীতিবিহীন একটি রাষ্ট্র গড়ার কারিগর, আগামীর প্রধানমন্ত্রী এই মাঠে এসে আপনাদের সামনে বক্তব্য রেখেছিলেন। আমি বক্তব্য দিতে অন্যদিকে যাব না, শুধু লোকালে স্থানীয় একটি কথা বলতে চাই। আগামীর 12 ফেব্রুয়ারির নির্বাচনে যশোরবাসী যখন ঐক্যবদ্ধভাবে 11 দলীয় প্রার্থীকে জয়যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে মাঠে ময়দানে চলে যাচ্ছে, তখন সন্ত্রাসী গ্রুপ লেলিয়ে দিয়ে আমাদের মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদেরকে বের করে এনে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করা হচ্ছে। সুস্পষ্ট বক্তব্য একটাই, যদি সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রাখা হয়, প্রশাসন যদি যথাযথ পদক্ষেপ না করে, গ্রহণ না করে, জামাত ইসলামী তার দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। আমরা মা বোনদের ইজ্জত রক্ষাতে বদ্ধপরিকর। সুতরাং আমাদের মা বোনদের উপর যদি অত্যাচার করা হয়, নির্বাচনের বাধাগ্রস্ত করা হয়, সেখানেও আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নির্বাচন ধান প্রান্তে 12 ফেব্রুয়ারিতে সারা বাংলাদেশে জামাতের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে, যশোরও গণজোয়ার তৈরি হয়েছে। আপনারা সঠিকভাবে সঠিক সময়ে ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। 12 ফেব্রুয়ারি পর্যন্ত নির্ঘুম রাত্রি কাটাতে পারবেন দেখে হাত তোলেন। আজ থেকে নির্বাচনের শেষ দিন, রেজাল্ট ঘরে ফিরে বাড়িতে এসে আল্লাহর দরবারে দোয়া করে সেজদা দিবেন কারা কারা হাত তোলেন। ইনশাআল্লাহ যশোরে বাংলাদেশ জামাত ইসলামী তথা 11 দলীয় ঐক্যের জয় ঘটবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আগাম সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।